আমি আর আপনাকে আটকাবো না। কি বলছো? আমার বাবুলকে পুলিশে ধরিয়ে দেবে? দেবো না তো কি করবো? তোমার গুণধর ছেলে প্রতিদিন মানুষের ক্ষতি করে আসবে, আর আমাকে তার খেসারত দিতে হবে। যত সব রাস্তার ছেলে পেলেদের সঙ্গে সে একবারে গোল্লায় গেছে। ওই সব গোল্লায় যাও বাদ দেন। আমার 300 টাকার মাল খোয়া গেছে। আগে টাকা ফালান, তারপর কথা কইেন। মানে হারুন সাহেব, আপনি তো জানেন টানাটানির সংসার। এই মুহূর্তে এতগুলো টাকা আমার কাছে নেই। নাই তো আপনার পোলারে চুরি করে দিতে কর। হারুন সাহেব, আমার ছেলে চোর না। তোর না তো চুরি করে কেন? এই নিন, এর ভেতরে 350 টাকা আছে। সত্যি কইতেছেন ভাবি? এর মধ্যে টাকা আছে তো? আমি মিথ্যে বলতে যাব কেন? এবার আপনি আসুন। আচ্ছা, আপনার পোলার একটু শাসন করে দিয়ে। গুড্ডি যত আকাশে উড়ুক, সেই সুতা নিজের হাতে থাকুন ভালো। আসি, আসসালামু আলাইকুম। উফ, আর আর কতদিন তোমার ছেলের জন্য আমাকে কথা শুনতে হবে? রাস্তার মানুষ এসে আমাকে এইভাবে অপমান করে যাবে। আমার কামানো সামান্য সম্মানটুকু মাটিতে মিশিয়ে দিয়ে যাবে। আমাকে আমাকে এক মুহূর্ত তোমার ছেলে শান্তিতে থাকতে দেবে না। দাঁড়া! কোথায় ছিলিস সারাদিন? সুমনের সাথে। জানো বাবা, আজ একটা মারাত্মক ঘটনা ঘটেছে। আমাদের সুমন চাকরি পেয়েছে, তাই সবাইকে ও বাসা খাইয়েছে। 5000 টাকা বেতন। মিথ্যা কথা বলতে তোর বুক এতটুকু কাঁপলো না? সারাদিন তুই সুমনদের বাড়িতে থাকলে হারুন মিয়ার দোকানের চটপটি কে চুরি করে খেয়েছে বল? অস্বীকার করতে পারিস? তুই আর তোর বদমাইশ বন্ধুরা মিলে তার দোকানে সব চুরি করে খাসনি? কি হারামজাদা তোমার কাছে কমপ্লেইন করেছে? ওরে আমি খেয়েছি। কি করবি তুই? হ্যাঁ, ওই ব্যাটার মাথায় বাড়ি মারবি? বাবার বয়সের লোকটার সঙ্গে মাস্তানি করবি? আর আর কত আমাকে অপমান করবি? কতবার রাস্তার লোক বাড়িতে এসে তোর জন্য আমাকে অপমান করে যাবে? জানিস জানিস তোর মায়ের মাটির ব্যাংকের টাকা না থাকলে হারুন মিয়া আজ থেকে পুলিশে দিত। মায়ের টাকা? হ্যাঁ, তোর মায়ের টাকা। এই বাবুল, এই তুই নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিবি? নষ্ট করবে কেন? আমাকে টাকা জোগাড় করে দাও, আমি ব্যবসা করে। ব্যবসা করবি? তুই কি ব্যবসা জানিস? তোকে কে টাকা দেবে? বাবা, বেশি না, 1000-3000 হলেই হবে। কিসের ব্যবসা করবি তুই? আমি চটপটির দোকান দেব। তারপরে নিজের দোকানের চটপটি নিজেই চুরি করে খাবি, তাই না? না বাবা, তুমি জানো না বাবা, একটা চটপটির দোকান দিলে প্রতিদিন যদি বিক্রি হয় 1000 টাকা, তাহলে এর মধ্যে 500 টাকা লাভ। দোকানে যদি ফ্রেশ মাল তুলতে পারে আর যদি একবার নাম ফাটে, তাহলে তো চিন্তাই নাই, প্রতিদিন 2000 টাকা লাভ থাকবে। তোকে আমি বিশ্বাস করি না। নিজের জীবন যে ছেলে নষ্ট করে দেয়, সে অন্যের টাকা নষ্ট করবে না, তার গ্যারান্টি কি? গ্যারান্টি আমি নিজে বাবা। আমি না তোমার ছেলে, খারাপ হলে আমি কতটুকু খারাপ হব তুমি জানো না? তোমার বড় ছেলে বাদল গত 3 বছর আগে ডিগ্রি পাস করেছে। পাস দিয়ে কি করেছে শুনি? ফের ডিগ্রি পাস বেকার, আর আমি ম্যাট্রিক ফেল বেকার। ঘটনা তো একই। তাই বলে তুই নিজে কোনো চেষ্টা করবি না? আমার মাথা পড়াশোনা না ঢুকলে আমি কি করব? একবার একবার আমাকে খালি টাকা দিয়ে দেখো বাবা, তোমার কসম, এমন ব্যবসা করব 2 দিনে ওই হারুন মোল্লার অর্ধেক কাস্টমার খেয়ে ফেলবো। বাবুল, এই সোনার বালা বিক্রি করে তুই ব্যবসা শুরু কর। কি বলছো মা? তোমার হাতের চুরি? মিনু, তুমি কোনো মতো পাগল হলে? আর ও 2 দিনে সব টাকা উড়িয়ে দেবে। ওই দুটো চুরি দিয়ে সুমির একটা বিয়ের গয়না তো গড়িয়ে দেওয়া যেত। বাবুল দোকান চালাতে পারলে এমন গয়না আরো আসবে। কি রে, আসবে না? আসবে মা, আসবে। তাই বলে তোমার হাতের গয়না? আমার হাতের গয়নার চেয়ে আমার স্বামীর ইজ্জত সম্মান আমার কাছে অনেক বড়। আমি চাই না আমার ছেলের জন্য সেই ইজ্জত মাটিতে মিশে যাক। এই 2 গাছের চুরির বিনিময়ে আমি সেই ইজ্জত তোর কাছে ভিক্ষে চাই বাবা। কথা দে, আর কোনোদিন তুই চুরি করবি না। কথা দে, মানুষের কোনো ক্ষতি করবি না। কথা দে। হ্যাঁ মা, আগের জন্মে মনে হয় বেশি ভালো কাজ করছিলাম, নইলে
তোমার মতো মা পাবো কেমনে? তোমার কসম মা, আজ থেকে এই বাবুলার নামে তোমাদের কোনো বিচার শুনতে হইব না। এই বাবুল আজ থেকে নিজের হাতে কাজ করব। ওর বাবা ওঠ। বাংলাদেশে বেকার ছেলেদের বাবা মারা অন্য চোখে দেখে, অবহেলা করে। আবার বাবা মা যখন বিপদে পড়ে তখন তোদের মতো বেকার ছেলেরাই এগিয়ে আসে, সংসারে হাল ধরে। 88 সালের বন্যায় ঢাকা শহর যখন পানির তলায়, তখন তোদের মতো বেকার ছেলেরাই মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছে। শত শত হাজার হাজার মানুষকে ওরা বাঁচিয়েছে। আজ আমার সংসারের দুঃসময় তুই হাল ধরেছিস। আমি দোয়া করি বাবা, তোর আশা যেন আল্লাহ পূরণ করে। আমি দোয়া করি বাবা, আল্লাহ তোকে অনেক বড় করুন। এই যে মা চটপটি, খালাম্মা, খালু যান, বিসমিল্লাহ করেন। পয়সা রাখবো না, ফিরি খালি আমো করে দোয়া করে যান। ও আমি 2 নম্বর, তাও ফিল মারলাম। বিসমিল্লাহ। এই সব বয়ে এই যে মা চটপটি। বাদল, কিসের শব্দ? না মা, কিছু না, এ বিড়াল। এত রাতে আমার সাথে দেখা করতে আসার অর্থ কি? কেউ যদি দেখে ফেলে কি ভাববে? তুমি শুধু লোকের কথাই ভাবলে, আমার কথা একবারও ভাবলে না। তোমার বাবা যদি জানতে পারে কি হবে একবার ভেবে দেখেছো? জানি না এত রাত করে কি এসব চিন্তা ভাবনাই করবে, নাকি একটু প্রেম ভালোবাসা করবে। তুমি যে এত সাহস কোত্থেকে পাও আমার কিন্তু ভাবতেই ভয় হয়। তোমার ভালোবাসা পাবার জন্য আমি সাহসী হয়েছি। বিশ্বাস করো, তোমাকে কাছে না পেলে দিন কি মনে হয় বছর, আর রাত কি মনে হয় শতাব্দী। প্লিজ আমাকে একটু আদর করো না। বাবা, বাবা, তোমাকে বলেছিলাম না আমি পারবো। এই দেখো বাবা, আজকের লাভের পুরো 700 টাকা। আর আমার বন্ধুরা যারা আমার দোকানে খেটেছে সবাইকে 100 টাকা করে দিয়েছি। আর আমার সব পরিশ্রমের টাকা বাবা, এই নাও। তোর হাতে কি হয়েছে? বাবা, রান্না করার অভ্যাস নেই তো, গরম খুন্তিতে নাড়তে নাড়তে ফুসকা পড়ে গেছে। দোয়া করো বাবা, আমার দোকানে যেন আরো কাস্টমার আসে। দেখলে মিনু, সুযোগ পেলে মানুষ কত কি করতে পারে। ও বুইরা ক্ষমাটা ঘুরা। আরে বে, তোর লিগেও বি আনছি একটা বিদেশি মাল, ওরা জিনিস। কিন্তু লনের আগে আবার বি কথা দিতেইব, আজকের পর থেকে তুই আমার মার কাছে কোনোদিন মদ খাওয়ার পয়সা চাইতে পারবি না। আমার মাথা করে কসম খা, আমার মায়ের কষ্ট দিবি না। চলো মা।
মাফ করে দে বাবা। তুই আমার পোলা না, তুই আমার বাপ। আজ থেকে আমি মদ খাবো না, তোর মায়ের কষ্ট না। বাবা, আমার মা আর কষ্ট দিবা না বাবা।